দলের বিধায়ক, তাই দলীয় অভ্যন্তরীণ ব্যাপারে যেহেতু আমি জেলা কংগ্রেসের মুরব্বী হিসাবে, সভাপতি হিসাবে আমি ওনার মতো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে মুখ খোলাটা আমার শুভনীয় নয়। দলের শৃঙ্খলাতে পড়ে না এগুলা। কারণ উনি যেটা কাজটা কালকে করেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন উনি। দলীয় ব্যাপার এইভাবে পত্রপত্রিকা বা মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে একজন দায়িত্বসম্পন্ন ব্যক্তি, একজন বিধায়কে এইভাবে উনি দলীয় অভ্যন্তরীণ ব্যাপার কোনোদিনই সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারেন না। ওনার যদি কোনো ধরনের বক্তব্য কৈফিয়ত থাকে তাহলে সেই ব্যাপারটা উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে লিখিত অভিযোগ জানাতে পারেন। 2 নম্বর কথা, যদি সেই ব্যাপারে কাটিগড়া বিধায়কের যদি কোনো অভিযোগের ভিত্তিতে প্রদেশ কংগ্রেস বা নিখিল ভারত কংগ্রেস কমিটি যদি লিখিতভাবে জানতে চায়, শিলচর জেলা কংগ্রেস প্রস্তুত সেটার উত্তর দেওয়ার জন্য। কারণ বিধায়ক 4 দিনের যে মিটিং হয়েছিল, 4 দিনে পিএসসি মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন এবং কাটিগড়াতে যেসব এপি এবং জেলা পরিষদের টিকিট দেওয়া হয়েছে, বিধায়কের মতামত নিয়ে সব কিছু টিকিট দেওয়া হয়েছে। বিধায়ক নিজে কনফিউজ ছিলেন যে জেলা পরিষদ নিয়ে উনি কথা বলছেন, মোহনপুর এবং শালচাপড়া জেলা পরিষদ নিয়ে। আজকে যখন উনি মুখ খুলেছেন, তাই আমি 2টা কথা আপনাদেরকে বলছি। সেই জায়গাতে উনি বারবার কথা চেঞ্জ করেছেন। একবার উনি এক ক্যান্ডিডেটের কথা বলেন, আরেকবার উনি আরেক ক্যান্ডিডেটের কথা বলেন। ওরা কমিটিটা কনফিউজ ছিল, উনি কোনো সিদ্ধান্তে গিয়ে পৌঁছতে পারেননি। সেটা আমার কথা নয়, আমার বক্তব্য নয়, সেটা জেলা কংগ্রেস সভাপতি আর বিধায়কের কথোপকথন নয়। এখানে মিটিংয়ের মধ্যে 26 জন সদস্য ছিলেন। সেই 26 জন সদস্যের যে সিগনেচার নেওয়া হয়েছে, ওনারা উপস্থিত ছিলেন মিটিংয়ের মধ্যে। সেটাতে বিধায়কের সই ছিল। বিধায়ক যদি সেটাতে রাজি নন বা বিধায়কের যদি সেটা পছন্দ হয়নি, উনি কেন এটাতে সিগনেচার করলেন সেই রেজলিউশনের মধ্যে? তাই আমি এর থেকে বেশি একটা মুখ খুলছি না। এই ব্যাপারে যদি দলীয়ভাবে ওনার যদি কোনো অভিযোগ থাকে, উনি দলীয় হাইকমান্ডের কাছে দিতে পারেন। সেই ব্যাপারে উত্তর দেওয়ার জন্য শিলচর জেলা কংগ্রেস প্রস্তুত। এবং মিডিয়াতে যদি এইভাবে জেলা কংগ্রেসের বিপক্ষে যদি মুখ খোলাটা, সেটাও দলীয় আচরণবিধি ভঙ্গ করা হয়েছে। দলীয় ডিসিপ্লিনারি অ্যাকশন হয় ওনার বিপক্ষে যদি এই ধরনের জেলা কংগ্রেসের। সে ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। প্রদেশ কংগ্রেস যে সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী জেলা কংগ্রেসের সিদ্ধান্ত। কারা বিভ্রম দিচ্ছে না, আমি প্রথমেই কইছি, এখনো কইতেছি যে বিফর্মটা জেলা কংগ্রেস থেকে, জেলা কংগ্রেস সভাপতি বিফর্মের দায়িত্বে। আমরা বিফর্মটা হয় ব্লক কংগ্রেস সভাপতি বা কোনো জায়গাতে ব্লক কংগ্রেস সভাপতি আসার যদি অসুবিধা থাকে, সেই জায়গাতে আমরা বিধায়কদের হাতে বিফর্ম উঠিয়ে দিয়েছিলাম। বরকলাতে যে ঘটনাটা ঘটেছে, সেটাও বিধায়কের হাতে আমরা ফর্ম দিয়েছিলাম। সেটা দলীয় আভ্যন্তরীণ ব্যাপার, বিধায়করা নিজেরা জানেন। হ্যাঁ, নিশ্চয়। যেহেতু বিধায়করা বিফর্ম আমার এখান থেকে সমঝে নিয়েছেন, তাই যদি কোনো জায়গাতে একটা জায়গা 2টা বিফর্ম ইস্যু হয়ে থাকে, নিশ্চয় ওনারা দায়িত্ব নিতে হবে। আপনার কি ডাউট? হ্যাঁ, তো সেই ব্যাপারে আমরা দলীয় আপনার সই করা বিফর্ম যে কোনোভাবে মানুষের কাছে পৌঁছে যায়। একটা পার্টিকুলার সিটের মধ্যে বিফর্ম দুটো করে যায়, এটা আপনি আপনার নিজের ব্যর্থতা মনে করেন না? কোনোদিনই না, কোনোদিনই না। ভারতবর্ষে কোনো নির্বাচনে তাইলে তো এই আইনটাই থাকতো না যে বিফর্ম 2টা ইস্যু হইলে ক্লারিফিকেশন দেওয়ার মতো কোনো আইনই থাকতো না ভারতবর্ষে। এবারও বিজেপিতে লক্ষ্মীপুরে 2টা বিফর্ম ইস্যু হয়েছে। আপনাকে জিজ্ঞেস করেছিলেন বিজেপি সভাপতিকে, যেটা ব্যর্থতা। পঞ্চায়েত নির্বাচনে অনেক প্রার্থীরা থাকে, কোনো না কোনো জায়গাতে একটা ফর্ম মিস্টেকলি ইস্যু হতে পারে। সেই ব্যাপারে আমরা সঙ্গে সঙ্গে সিওকে চিঠি দিয়ে সেটা আমরা ক্লারিফিকেশন দিয়েছি। আপনি কয়েকদিন যারা দায়িত্ব দিয়া, যার কাছে দায়িত্ব দিয়া আপনি শারীরিক অসুস্থতার কারণে পারিবারিক আপনি গেছিলেন, যারা আপনি দায়িত্ব দিয়ে গেছিলেন, তাই বুঝুন যে অবৈধভাবে বিফর্ম দিয়েছে। দেখুন, আমি স্পষ্ট কথা কই, আমি একদিনের একটা সভাতে উপস্থিত ছিলাম না। 9 তারিখের সভাতে আমি উপস্থিত ছিলাম না, আমার ব্যক্তিগত কিছু কাজে আমি বাইরে ছিলাম। সেদিন আমাদের মুরব্বী, আমাদের প্রাক্তন সভাপতি জেলা কংগ্রেসের এবং প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অরুণদত্ত মজুমদারের হাতে আমি দায়িত্ব দিয়েছিলাম। উনিও খুব সুন্দরভাবে সেদিনও সভা হয়েছে। সেই সভাতেও অনেক ব্যাপার যেটা আগের 2টা মিটিংয়ে পেন্ডিং ছিল, সেই পেন্ডিংগুলা আলোচনার মাধ্যমে শেষ হয়েছে। কিন্তু একমাত্র বরকলা এবং কাটিগড়া 2টা সমষ্টি চূড়ান্ত সিদ্ধান্ত দল বুঝতে পারেনি। কেন এখানে যোগ্য প্রার্থীদের নিয়ে এমনভাবে প্রতিযোগিতা ছিল যেটাকে কোনো অবস্থায় দল চূড়ান্ত সিদ্ধান্তে একজন প্রার্থীদের বুঝতে পারেনি।
সেই জায়গাতেই আমরা বিফর্মগুলা বিধায়কের হাতে সঁপিয়ে দিয়েছিলাম। তাই বিফর্ম কেন দুটো ইস্যু হয়েছে নিশ্চয়ই একবার যদি বিধায়কদেরকে আপনার প্রশ্ন করেন তাহলে নিশ্চয়ই ভালো জানতে পারবেন। তো বিফর্ম ইস্যু দুইটা নিয়ে এত সরগমের কোনো ব্যাপার নয়। একটা পরিষ্কার হয়ে গেছে, অলরেডি একটা কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছে, সেটা আমরা সিওকে ক্লিয়ার করে দিয়েছি। আরেকটাতে আমরা ওপেন দিয়েছি, মানে বাধ্য হয়ে ওপেন দিয়েছি, যেখানে আমরা যোগ্য প্রার্থী এমনভাবে দুজনেই সমসাময়িক, দুজনেই আমার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, এখানে দল চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে পারবো, যে দুইটা সমষ্টি নিয়ে, জেলা পরিষদ সমষ্টি নিয়ে এত সরগম চলছে, এত পত্রিকাতে লেখালেখি চলছে, এই দুইটা সমষ্টি কংগ্রেস দল জয়ী হয়ে আসবে। যদি না আসে 11 তারিখ নির্বাচনের মানে ফলাফল ঘোষণা হবে, 12 তারিখ আমি এই পদ থেকে পদত্যাগ করব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।